আল্লাহ নবী বিশ্ব নবীকে বললেন, নবীজি আপনি কেন কান্নাকাটি করেন, এত কাঁদেন কেন? আমার সোনার ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী খাদিজাকে বললেন, খাদিজা রে, যেদিন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, হিসাব নিকাশ শুরু হয়ে যাবে কিয়ামতের ময়দানে, একসঙ্গে গুনাহগার আর নেককার থাকার কোনো সুযোগ নাই, কোনো অবকাশ নাই, কেউ একসঙ্গে থাকতে পারবে না। কিয়ামতের ময়দানে মহান আল্লাহ ঘোষণা করে দেবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। মহান আল্লাহ ঘোষণা করবে কোনো সুযোগ নাই, গুনাহগার আর নেককার একখানে থাকতে পারবে না। গুনাহগার আলাদা হয়ে যাও, নেককার আলাদা হয়ে যাবে। ও বান্দা বান্দি আমার যখন আলাদা হয়ে যাবে, ও খাদিজা রে, গুনাহগার বান্দাগুলো কাঁদতে থাকবে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে, কিয়ামতের ময়দানে দৌড় দেবে, পানি পানি করে পিপাসায় ছটফট করবে। একজন করে উম্মত আমার কাঁদতে কাঁদতে অস্থির, পানি পানি করে দৌড় দিবে, পিপাসায় ছটফট করবে, কলিজা ফেটে যায়, জিহ্বাটা বার হয়ে নাভি পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকবে। ও আমার খাদিজা, তুমি বলো তো, বলো, আমি হলাম একজন মানুষ, আমি কি করে এতগুলো মানুষের মুখের মধ্যে পানি তুলে দেব, এতগুলো মানুষও কেমনে আমি পানি দেব? তাই তো আমি বিভিন্ন কারণে নানান চিন্তায় কান্নাকাটি করি। আমার মহান আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার বন্ধু, তুমি আর কান্নাকাটি করো না, টেনশন করো না, ভাড়া আক্রান্ত হইও না। জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল এসে বললেন, বন্ধু, ও আল্লাহর বন্ধু, তুমি কান্নাকাটি করো না। মহান আল্লাহ ঘোষণা করছেন, যদি কোনো মানুষ যদি আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে পারে, এই মানুষটার ভয়ও থাকবে না, চিন্তা আর থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, নবীজি তোমার বান্দা তোমার উম্মতদেরকে বলো, তুমি দুইটা কর্মসূচি, যদি কোনো বান্দা বান্দী আমার সঙ্গে যদি কি করতে পারে, বন্ধুত্ব করতে পারে, তার কি থাকবে না? এখন ভয়ও থাকবে না, চিন্তা থাকবে না। তাহলে এখন কি কর্মসূচি? মহান আল্লাহ ডাক দিয়ে বললেন, আল্লাযীনা আমানু ওয়া কানু বিআয়াতিনা মুসলিমুন। কর্মসূচি কয়টা? তাহলে মানুষ কি হবে? মরে যাওয়ার পরে কবরে আবার কি হিসাব নেওয়ার জন্যে সেখানে কি করবে জানেন? হিসাব নেওয়ার জন্য যখন আল্লাহ ডাক দেবেন, ওই জায়গার মধ্যে উম্মতেরা যাবে, যখন তার সম্পূর্ণ আমলগুলো পোটলাগুলো নিয়ে আসিয়া টেড়াকে নিপালা করবে লাগছে, এটা তোমার আমল। এখন এই উম্মত কয়, আল্লাহ এটা আমার নয়, আমি হলাম গরিব মানুষ, আমি কি এতগুলি গোনা করছি নাকি? একে আমি করবার গেছি, এটা তোর ফেরেশতা মনে হয় অন্য কারো মোটা সোটা মানুষ গুনাহ করছে, তারে গুনাহ আনি আটে দিছে ভুলোতে। দেখছেন কেমন বাটপার, অডো বাটপাড়ি করবে এই উম্মত। আখেরি জামানার নবীর উম্মত কেমন বাটপার, অডে যা বাটপাড়ি করবে। আসলে ওটি সুযোগ আছে? ওই জায়গাত কি সুযোগ আছে বাটপাড়ি করার? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, বন্ধুকে জানাই দিলেন, বন্ধুরে তুমি বলে দাও দুইটা কর্মসূচি যদি এরা পালন করতে পারে, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হয়ে যাব। নাম্বার 1 ঈমান। কি বললাম? ঈমান থাকা লাগবে নাকি? শর্ত হলো ঈমান থাকা লাগবে। তারপর হলো কি, তারপরেরটা আসি পরে। আগে ঈমানদার বান্দাবান্দি বলছি, মনে আছে তো নাকি? কোন গত জুমায় বলেছিলাম, মনে আছে? ঈমান সম্পর্কে কথা বলেছি তো ঈমান থাকা লাগবে আগে। তাহলে ঈমানদার সম্পর্কে একটু কথা বলেইছিলাম।
আমরা ইমানদার মানুষ, তাহলে আমাদের ইমানটা একটু যাচাই করা লাগবে কি লাগবে না? আমরা কয় নাম্বারের ইমানদার? এই তো আমার